গুড আফটারনুন বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 12:30 আর 12:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা হয়তো ভাববে যে আমি এখন এত সেজে গুজে কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি এখন আমি যাচ্ছি বাপের বাড়ি। হঠাৎ ঠিক হলো যে বাপের বাড়ি যাবো, তো ইচ্ছে ছিল মাকে নিয়ে আসার, কদিন রাখার, তো সেটা সম্ভব হলো না বলে আমি মাকে নিয়ে চলে গেলাম, মানে বাড়ি যাচ্ছি এখন। ঠিক আছে, তো চলো কি সেজেছি বুঝছি একটু দেখিয়ে দিতে হবে। নর্মাল যে ড্রেস পরি সেটাই পরেছি, ঠিক আছে, আর কিছুই সাজগোজ আমি করি, কারণ টাইম নেই। রান্না বান্না কমপ্লিট করে সংসারের সব কাজ সেরে তারপরে বাপের বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তো এই ড্রেসটাই পরেছি, আর এই যে হাতে একটা ঘড়ি পরেছি। ঠিক আছে, ব্যাস এই। আর চলো আমার লাগেজটা একটু দেখিয়ে দিই। তো এই যে আমার লাগেজ, এই আমার ব্যাগ। ঠিক আছে, এই যে আমার এই ব্যাগ, সাইড ব্যাগ, আর এটা আমার জামা কাপড়ের ব্যাগ। এর মধ্যে আমি সব জামা কাপড় ভরে নিয়েছি। ঠিক আছে, চলো আজকে বাপের বাড়ি যাবো, মনের মধ্যে অনেক আনন্দ। তো সারাদিনটা আমার সাথে তোমরা থেকো। তো এই যে বাপের বাড়ি এবার যাচ্ছি। গাড়িতে মানে জ্যাম হয়েছে, তো গাড়িটার জন্য দাঁড়িয়েছে, উবের নিয়ে নিয়েছি। তো গাড়ির ভিতর থেকে আবার ভিডিওটা করছি। তো আকাশটা দেখো কি দারুণ লাগছে, তো ভাবলাম তোমাদের এখানে একটু দেখাই। তো কি সুন্দর আকাশটা লাগছে, কি বলবো তোমাদের। তো বাড়িতে এসে গেছি, তো গাড়ি থেকে নামলাম এইমাত্র। তো মাকে বললাম, মা একটু ভিডিওটা করে দাও। তো মা দেখো ভিডিও করছে। তো আমাদের বাড়ির সামনের রাস্তাটা এরকম দেখো, আর পাশে দেখছো হলুদ রঙের বাড়িটা, ওটা কিন্তু আমার মামা বাড়ি। ঠিক আছে, পরে কিন্তু তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর এটা হলো আমার বাড়ি, একদম পাশাপাশি আমার বাড়ি আর আমার মামা বাড়ি। তো আমার সাথে ওই জামাইবাবু এসেছিলো, তো তোমাদের কাছে পরে সেটা বলবো। তো উনি আমার ব্যাগটা নিয়ে আগে ঢুকছে, আর আমি এরকম ঢুকছি বাড়িতে, আর মা পিছন থেকে ভিডিও করছে। আশা করি তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই অনেক অনেক করে কমেন্ট করো, ভালোবাসা দিও, ঠিক আছে, আর সাপোর্ট করো অনেক অনেক করে। চলে এলাম, আর এসে চান করলাম, চান টান করে একটু ফ্রেশ হলাম, হয়ে একটু বসে রইলাম। আর লাইট চলে গেছে, লাইট আসছে, খালি এটা এখানে না, আমাদের এখানে এই সমস্যাটাই হয়, লাইট যায় লাইট আসে, শুধু এই এই সব অবস্থা হয়। তো মা বলছে যে তুই তাহলে ভাত খা, অনেকটা বেলা হয়েছে, আর ঘড়িতে বাজে এখন 2:30। তো 2:30 বাজে, 2:30 বাজে না মা? হ্যাঁ 2:30 বাজে। তো মা বলছে চল একটু খাবো। তো ঘরে অন্ধকার, লাইট চলে গেছে, সেই জন্য বারান্দায় এসে ভিডিও করছি। ঠিক আছে, তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। এটা হলো আমাদের বারান্দা, ঠিক আছে।
বারান্দার পাশে, আমি পরে তোমাদের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? আর এই দেখো আমাদের এই বারান্দার সামনেই দেখো কত বড় পুকুর, কি দারুণ ওয়েদারটা দেখো, বৃষ্টি আসছে, মেঘ কালো করে ফেলেছে, কলা গাছ। আর ওই যে দেখছো পাঁচিলটা, ওই পাঁচিলটা হলো আমার মামা বাড়ির, ঠিক আছে? একদম আমাদের বাড়ির পাশেই আমার মামা বাড়ি, ওটা মামা বাড়ির জমি, সেটাও তোমাদের পরে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? এখন আপাতত এইটা দেখে নাও আমাদের বাড়ির সামনে পুকুরের লোকেশনটা। ওই যে ওই দিকটা দিয়ে রাস্তা আছে পুকুর পাড় দিয়ে, আর ওই পুকুর পাড়ে ওপারে রাস্তা আছে। তো এখানে এমনি গরমকালে খুব আরাম, হাওয়া বাতাস খেলে, ঠিক আছে? তোমাদের সেই জন্য একটু দেখালাম। চলো মা কি রান্না করেছে তোমাদের দেখাই। কি, হ্যাঁ আজকে তো নিরামিষ খাবো, মাকে বলে দিয়েছি। এখানে মা পনির দিয়ে পটলের তরকারি করেছে, চিচিঙ্গে ভেজেছে। স্যালাড এখন কেটো না মা, স্যালাড খাবো না, লেবুও খাবো না, এই খাবো, ঠিক আছে? তো মা দেখো খাবার, হ্যাঁ ভাত বাড়ো, অল্প করে দেবে, খুব বেশি ভাত দিও না, যে কোনো একটা দাও না। ব্যাস ব্যাস, আর ভাত দেবে না, আর ভাত দেবে না, না। এইটা হলো আমাদের পিস না, ঠিক আছে? টেবিল আছে, টেবিলে আমি খাবো না, তো মাকে বললাম মা একটা তুমি ওই ইয়ে পেতে দাও, প্লাস্টিক পেতে দাও, ওটাতেই খেয়ে নি, ঠিক আছে? তো মাও আমার জন্য আজকে খাওনি, মাও খায়নি আমার জন্য, হ্যাঁ মাও আমার জন্য খায়নি, ঠিক আছে? তো এখন একসাথে মা মেয়ে দুজনে বসে খেয়ে নি, চলো। তোমাদের সাথে আমার একটা জিনিস শেয়ার করার খুব ইচ্ছা ছিল, যে আমি খাবো তোমরা দেখবে, কিন্তু সেটা তোমাদের সাথে কোনোদিন শেয়ার করে উঠতে পারিনি। আজকে তোমাদেরকে দেখিয়েই খাই। এই যে মা চিচিঙ্গে ভাজা দিল, চিচিঙ্গে ভাজা দিয়ে ভাত খাই। আর তারপরে যে পটল আলু আর পনির করেছি মাকে আমি, হ্যাঁ অল্প দাও, মাকে অনেকদিন ধরেই বলেছি যে মা পটল আলু পনির খাবো, ওই জন্য মা পটল আলু পনির করেছে। আচ্ছা একটুখানি চিচিঙ্গা দিই। খেয়ে নি, ঠিক আছে? তারপর তোমাদের সাথে আবার কথা বলি। খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট করলাম, আর রেস্ট করে এইমাত্র আবার ক্যামেরা অন করলাম, ঠিক আছে? এবার আমি আমার জামা কাপড়গুলো তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে? সব অনলাইনে কেনা, ঠিক আছে? ফার্স্ট জামা আমার এটা, এটা কিন্তু একটা ফ্রক, ঠিক আছে? এটা কিন্তু একটা ফ্রক, এই যে পুরো খুললাম না, ঠিক আছে? এটা কিন্তু ফ্রক, মানে হাঁটুর নিচ অব্দি, হাত কাটা, ঠিক আছে? এটা একটা ফ্রক, ঠিক আছে? এটা নিয়েছি রানী কালার, সব কিন্তু অনলাইনে। আচ্ছা, তারপর একটা নিয়েছি ব্ল্যাক কালারের, এই যে ব্ল্যাক কালারের, এটা হলো লং গ্রাউন্ডের মতন, ঠিক আছে? ব্ল্যাক কালার, খুলছি না কারণ কি বলতো সব ভাঁজ করা রয়েছে না, তো ওই জন্যে। এটা নিয়েছি ব্ল্যাক কালার, গলার সামনেটা দেখো এরকম, এই যে গলার সামনেটা এরকম ব্ল্যাক, ঠিক আছে? মানে এটা সামনেটা। আচ্ছা, তারপর আরেকটাও নিয়েছি ব্ল্যাক, এটা তো আমার ভীষণ ফেভারিট, এটা কোনো কথা হবে না, এটা ড্রেসটা দারুণ। এটাও ব্ল্যাক, এটাও হাত কাটাই দেখো, বুঝেছো? এরকম হাত কাটা, এটাও লং গ্রাউন্ড মতো, ঠিক আছে? এরকম ভাঁজটা খুলছি না, ঠিক আছে? তিনটে, আর এই যে একটা, চারটে। এটা নিয়েছি বেগুনি কালারের, এটাও ফ্রক,
ঠিক আছে, এটাও ফ্রক, হাতাটা এরকম, এই যে হাতা, ঠিক আছে, এটাও ফ্রক নিয়েছি। আর এটা নিয়েছি দেখো ব্যাগ, এটা মেশো থেকে নিয়েছি ব্যাগটা। ব্যাগের মধ্যে কি সব সব ঢুকিয়েছে। এই যে ঠিক আছে, ব্যাগটা কেমন হয়েছে বলো। ঠিক আছে, এটা ব্যাগ নিয়েছি। আর জুতো তো বাড়িতেই দেখিয়ে দিয়েছি, ঘড়িও বাড়িতে দেখিয়ে দিয়েছি তোমাদের। এবার দেখাচ্ছি, আমার নিজেরগুলো দেখানো হয়ে গেল, এবার মারটা দেখাচ্ছি। মার জন্য আমি কি নিয়ে এসেছি। মার জন্য দেখো এই একটা কুর্তি নিয়ে এসেছি, কুর্তি, ঠিক আছে, এই যে দাম লেখা আছে এখানে। কুর্তি নিয়ে এসেছি, সেটা আমি পুরোটা খুলছি না, ঠিক আছে। এটা নিয়ে এসেছি, এটা ব্ল্যাক লেগিংস দিয়ে পরবে মা, ঠিক আছে। মার ব্ল্যাক লেগিংস আছে নতুন, ওই জন্য ব্ল্যাক লেগিংসটা মার আমি আনিনি, কারণ মা এখন শাড়ি একদম পরতেও চায় না, পছন্দও করে না, এটাতেই মা কমফোর্টেবল, তার জন্য মার জন্য এটাই নিয়ে এসেছি। মার খুব পছন্দ হয়েছে, মাকে দেখিয়েছি, মার খুব পছন্দ হয়েছে। আর এটা দেখো একটা পিঙ্ক লেগিংস এনেছি, ঠিক আছে, এই যে সব দাম লিখেছ, পিঙ্ক লেগিংস। আর এটা হলো তসরের কুর্তি, এই যে সামনেটা এরকম বুকের কাজটা, পরবে যখন ভিডিও করব তখন তোমরা সবাই দেখে নিও, ঠিক আছে। এই যে পিত্তর নিচটা এরকম, আর গলার কাজটা এরকম, মানে বুকের কাজটা 3/4 হাতা, 3/4 হাতা ছাড়া তো এখন পাওয়া যায় না। এটা হলো মার জন্যে। এগুলো সব তোমাদের আমি দেখিয়ে দিলাম পুজোর জামা কাপড়ের ব্যাপারটা, ঠিক আছে। বলো মা, তোমার জামা কেমন পছন্দ হয়েছে কিনা বলো। আমার জামা দারুণ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, দারুণ। সবুজটাও সুন্দর হয়েছে, তসরের যেটা এনেছিস, তবে এত দাম দিয়ে না আনলেও পারতি। এত দামি কুর্তি তো আমি কোনোদিন পরিনি। এত দামি তো মেয়েই তো তোমাকে পড়াবে, এত দামি কুর্তি তো অন্য কেউ পড়াবে তোমায়? তা হলেও তোর জীবনে যেটা করনি আমি চাই সেটা তোমাকে বুড়ো বয়সে করে দিতে, যাতে তুমি শেষ জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে ভালো পড়ে ভালো খেয়ে যেতে পারো। সেটা তুই আমাকে ভালো রেখেছিস, সত্যি আমি ভালো আছি। সেটা আমি চাই, যার হ্যাঁ। জন্য আমি চাই বেঁচে থাকতে মা বাবার জন্য করো, মরে গেলে মা বাবার সামনে ফুল মালা মিষ্টি দিয়ে খাবার দিয়ে কোনো লাভ নেই। বেঁচে থাকতে মা বাবাকে ভোগ করিয়ে দাও। তো বাবাকে তো ভোগ করাতে পারলাম না, তো মা আছে, মার জন্য যতটা পারবো আমি করব। আর তোমার ফেভারিট কালার পিঙ্ক কালার, তো এই পিঙ্ক কালারটাই এনেছি তোমার হ্যাঁ জন্য। হ্যাঁ, আমার বেবি পিঙ্ক খুব পছন্দের ঠিক আছে, তবে তো এত দাম দিয়ে না আনলেও পারতি। আম, এত দামের কুর্তি আমি কোনোদিন পরিনি। এটা কুর্তিও নয় চুড়িদারও নয়, তবে খুব খুব সুন্দর, সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, পছন্দ হয়েছে, মন হ্যাঁ, ভরেছে, দারুণ পছন্দ হয়েছে। ঠিক আছে, পরবো, তুই এনেছিস নিশ্চয়ই পরবো। ঠিক আছে। চলো, তোমাদের আরেকজনের জিনিস নিয়ে এসেছি, পাশেই আমার মামা বাড়ি, তা আমার বড় মামা বড় মামি থাকে, ঠিক আছে, ওনাদের দুজনের জন্য আমি নিয়ে এসেছি, তো সেটাও তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। তো আমার বড় মামি খুব একটা হাঁটাচলা করতে পারে না, কোথাও যেতে আসতে পারে না, তো সেই জন্য ওনার জন্য দেখো এরকম নাইটি নিয়ে এসেছি। নাইটিটা কেমন হয়েছে বলো, ঠিক আছে, খুললাম না, ঠিক আছে, গলার সামনেটা কিন্তু এরকম নাইটি। এটা আমার বড় মামির, এই একটা এনেছি, দুটো নাইটি এনেছি বড় মামির জন্য, পুজো টুজো করতে পারবে ঘরে। এই যে দুটো নাইটি এনেছি, খুললাম না, হ্যাঁ, মা আবার মাকে দেখালাম, মাকে ভাঁজ করলো মা আবার, ঠিক আছে। এই যে দুটো নাইটি এনেছি। আর বড় মামা আছে, বড় মামার জন্য নিয়ে এসছে এই যে প্যান্টের পিস, বড় মামার জন্য প্যান্টের পিস এনেছি, এই যে
ঠিক আছে। আর এই যে শার্ট, রেডিমেড শার্ট, আমার বড় মামার বয়স হয়েছে তো অনেক, এরকম কালারই পরে, মানে এরকম ঘিয়ে কালার, জানি না তোমরা ক্যামেরায় এটা কি দেখছো, কিন্তু এটা ঘিয়ে কালার আছে, ঠিক আছে, আলোর জন্য বেশি দেখছো, এই যে এই কালার চেক চেক এরকমই পরে আমার বড় মামা। তো এরকম শার্ট এনেছি, এটা বড় মামার আর এটা বড় মামি দুজনের জন্য। আর এনেছি আলতা সিঁদুর, ঠিক আছে, এই যে আলতা সিঁদুর। এটা বড়, যাবো একটু পরে যাব, তো যখন যাব তখন তো তোমরা অবশ্যই দেখবে আমার মামা বাড়ি মামা মামি সবাইকে, তখন তোমরা সব দেখতে পাবে, ঠিক আছে। চলো এখন গুছিয়ে নিই, আমি আবার একটু রেডি হই। রেডি হয়ে তো আমার তো এখানে অনেক আত্মীয় স্বজনের বাড়ি, সবার বাড়িতেই আমার একবার করে যেতে হবে, আসতে হবে, ঠিক আছে। সবটাই তোমাদের কাছে শেয়ার করবো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, নতুনত্ব নতুন ভিডিও, ঠিক আছে। চলো, তো দেখো আজকে এই ড্রেসটা পরলাম, যেটা পুজোতে নতুন কিনেছি, একদম ঘড়ি পরলাম, ড্রেসটা পরলাম, পায়ে দেখা একটা নুপুর মতো পরলাম, এটা নতুন বেরিয়েছে এটা, ঠিক আছে। আর গলায় এই হারটা দেখো কেমন হয়েছে, হারটা বলো কমেন্ট করে, ঠিক আছে। এই হলো আমার পুজোর আজকের ড্রেস, কেমন হয়েছে ড্রেসটা বলো অবশ্যই, ঠিক আছে। এখন যাবো মামা বাড়িতে জামা কাপড়গুলো দিতে, ঠিক আছে। চলো আবার পরে গিয়ে কথা বলবো, কাটো। আমার মামা বাড়ি, ঠিক আছে, আর এই যে এটা আমার মামা বাড়ি, ঠিক আছে, বড় মামার বাড়ি এটা। দক্ষিণ। তো চলো আসো, গেটটা তো বন্ধ করো। বুঝেছো? দাঁড়া, ছবিটা তুলে নি। দেখ। হুম, এরা বলো, পুজোটা করো। এটা বড় মামা। বাবা মা থাকলে দিত না? হ্যাঁ, ছেলেকে তারক ছাড়েনি তো, তো কোনোদিন। এবার চুমু খাওয়ার ছবি একটা। হুম, বাহ, থাকবে ছবিটা। দেখ ঠিক তুলেছি। তো এটা আমাদের পাড়ার পুজো, ঠিক আছে, পাড়ার পুজোর প্যান্ডেলের আলোর লাইটিং দিয়েছে, ঠিক আছে, সেটা তোমাদের দেখালাম, কারণ আমি এখন মার সাথে একটু বাজার যাচ্ছি, তো ভাবলাম চলো তোমাদের একটু ভিডিওটা শেয়ার করে দিই। এটা আমাদের পাড়ার পুজোর লাইটিং হচ্ছে, ঠিক আছে, আর পাড়ার পুজোর প্যান্ডেলটাও তোমাদের একবার দেখাচ্ছি আমি, ঠিক আছে। এটা হলো আমাদের পাড়ার পুজো, তো এখনও আজকে ওপেনিং হয়নি, তো সেই জন্য দেখতে পেলাম না। সামনে পুলিশ বসে আছে, বললো কালকে এটা ওপেনিং হবে, তো বাইরেটা কীরকম হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো এটা হলো আমাদের মানে রাজপুর বাজার, তো একটু বাজারে এসছি, তো আমার সামনে দেখো ওটা হলো কাজল, পরে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো ওকে। তো এখানে একটু বাজার সবজি ও কী সব কিনবে টুকিটাকি জিনিস, সেই জন্য এসছে, আর আমিও একটা জিনিস মার জন্যে কিনবো, তো সেটাও তোমাদের কাছে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাজারে এসছি, একটা ফ্যান কিনবো মার জন্যে, কারণ আমাদের ঘরের ফ্যানটা আছে কিন্তু ওটা একদম হাওয়া হয় না, তো মার গরমে খুবই কষ্ট হয়, তো সেই জন্য ভাবলাম একটা ভালো থেকে মার জন্য ফ্যান কিনি। তো সিলিং ফ্যান কিনবো না, আর তার জন্য ভেবলাম যে এরকম স্ট্যান্ড ফ্যানই একটা ভালো দেখে কিনি, তো সেই ফ্যানটাই কেনার জন্য এলাম বাজারেতে। তো মন মতো ভালোই ফ্যান দেখছিলাম যে কোনটা ভালো কোনটা খারাপ, হাই স্পিড কোনটা, একটু দেখাদেখি করছিলাম, আর আমাদের ওই কাজল ভিডিও করে দিচ্ছিলো, তোমাদের সাথে কাজলের পরে আলাপ পরিচয় করিয়ে দেবো, ওকে বা সেটা তোমাদের পরে আলাপ করাবো। তো আপাতত এখন আমি বাজার থেকে ফ্যানটা আগে কিনে নিই। তো এই দোকান থেকে এর আগেও অনেকবার জিনিস কিনেছি, মার ঘরের এমার্জেন্সি, তারপরে তোমার টর্চ, অনেক কিছু কিনেছি, বেশ ভালো জিনিস দেয় উনি, বাজারের ভিতরেই দোকানটা, তো সেটাই দেখছি তো কোন ফ্যানটা ভালো। 2-3টে ফ্যান দেখেছি, দেখার পর একটা ফ্যান নিয়েছি, তো বাড়িতে গিয়েই তোমাদের দেখাবো যে আমি কি ফ্যান কিনেছি, কত কি দাম সেটাও তোমাদের কাছে পরে বলবো, ঠিক আছে।
দেখো এই ফ্যানটা কিনলাম, দারুণ হাওয়া, হাই স্পিড। ফ্যান ঠিক আছে, হ্যাঁ ফ্যানটা খুব সুন্দর হয়েছে, খুব হাওয়া। আর পুরো হাই স্পিডে পুরো উড়িয়ে নিচ্ছে, এই দেখো না বাবা, ও দারুণ হাওয়া। একদম হাওয়া ছিল, এটা হয়ে খুব ভালো হয়েছে। দারুণ ফ্যান আছে। এটাই আনলাম মার জন্যে। এই যে ব্যাগের দোকানে যে গেছিলাম, মার জন্য এই ব্যাগটা নিয়ে এলাম। ওই মা একটু ফোন, একটু টুকটাক টাকা পয়সা নিয়ে বেরোনোর জন্য। এই যে এই ব্যাগটা মাকে দিলাম কিনে, এই টুকটাক মুদিখানায় যায় তখন ব্যাগটা নিলাম। আর বাবার জন্য এই যে মালা কিনে নিয়ে এলাম, মালাটা বাবাকে পরাবো, রজনীগন্ধার মালা। আর কি আনলাম না, আর কিছু আনিনি, এই এনেছি। আর এই ফ্যানটা নিয়ে এলাম। ঠিক আছে, চলো আমি এবার জামা কাপড়টা চেঞ্জ করি, পরে কথা বলি। বাবাকে একটা মালা পরাই। আর একদম মনে নেই আমার এই যে দিদার ছবি, কিন্তু আমার একদম মনে নেই না দিদার জন্য একটা মালা নিয়ে আসতাম। না বাবা, মেয়ের নিজের রোজগারের পয়সার মালা পরে, এই যে আমার রোজগারের টাকা, কিছু তো দিতে পারলাম না। আমার রোজগারের পয়সা খুব তোমার সহজ ছিল, মেয়ের রোজগার করবে, মেয়ের রোজগারের টাকার পয়সা খুব তোমার শখ ছিল না, যে মেয়ে রোজগার করবে, করবে, চাকরি করবে। এটা মেয়ের রোজগারের পয়সা, থাকলে অনেক খুশি হতে তুমি আজকে। আর এটা বাবার মানি ব্যাগ, এখানেই থাক, এখানটায় থাক টাকাটা। তোমার মানি ব্যাগ তোমার ফাঁকা থাকলে খুব মাথা গরম হয়েছে, তোমার মানি ব্যাগ ফাঁকা, তো মানি ব্যাগে তোমার টাকাটা দিলাম। ঠিক আছে, আশীর্বাদ করো যেন জীবন আরো বড় হতে পারি, এটাই আশীর্বাদ করো। চল চলো রাত্রিবেলা এখন খাওয়া খেতে বসেছি। এদিকে দেখো মা রুটি করেছে, তো রুটি দিচ্ছে। আর এখানে দেখো পনির আর পটলের আলুর তরকারি যেটা দুপুরে খেয়েছিলাম, ওটাই মাকে বললাম একটু গরম করো, তো মা গরম করেছে। আর এই যে রুটি, আর এই যে তোমার বলে ইয়ে শশা কাটতে বললাম, তো এখন এইটা দিয়ে খাই। ঠিক আছে, চলো আজকের ভিডিওটাই রাত্রিবেলা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।